বাংলাদেশের মার্কেটিং কোম্পানিগুলো ঈদের বোনাস ও ছুটি নিয়ে কারসাজি। রিপোর্টার আলমগীর, কুমিল্লা সদর উপজেলা প্রতিনিধি। ছবি চিত্র বিস্তারিত। বাংলাদেশের মার্কেটিং কোম্পানিগুলো তাদের শ্রমিকদের সাথে ঈদের বোনাস এবং ছুটি নিয়ে কারসাজি করতেছে। এদের বিরুদ্ধে কথা বললে চাকুরি থেকে ছাঁটাই করার হুমকি প্রদান করে থাকে। কোম্পানিগুলো ঈদ আসলে শ্রমিকদের উপর বল প্রয়োগ করে জোরপূর্বকভাবে শুক্রবার কাজ আদায় করে নিতেছে, কিন্তু ছুটি নিয়ে কারসাজি করে। সেলস পেশায় জড়িত বিক্রয় প্রতিনিধিরা তাদের চাকুরির ভয়ে কথা বলতে পারছে না। এর মধ্যেই বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জনাব আব্দুর রহিম আজকে ২৫ লক্ষ অবহেলিত বিক্রয় প্রতিনিধিদের অধিকার নিয়ে কথা তুলে ধরেছেন। আসসালামু আলাইকুম। যেখান থেকে দেখছেন আমার সম্মানিত বিক্রয় প্রতিনিধি ভাইরা, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ। আসলে আমি একটি বৈষম্য নিয়ে কথা বলতে আসছি। যে বৈষম্যটা হচ্ছে বিক্রয় প্রতিনিধি, আমার বিক্রয় প্রতিনিধি ভাইদেরকে নিয়ে বাংলাদেশে ২৫ লক্ষ বিক্রয় প্রতিনিধি আছে, যাদের সাথে সরকার এবং কোম্পানিগুলো যখন কোনো উৎসব আসে তখন একরকম বৈষম্য করে থাকে। যেমন আমাদের জীবন থেকে উৎসবমুখর দিনগুলোকে কেড়ে নেওয়া হয়, যেমন বিজয় দিবস, স্বাধীনতা দিবস, তারপরে ভাষা দিবস। এই দিবসগুলোতে তো আমরা ছুটি পাই না, এখানে তো আমাদের সাথে একটা বৈষম্য হয়। কিন্তু যখন ঈদ আসে তখন আমাদেরকে বিভিন্ন সাপ্তাহিক শুক্রবারগুলোতে প্রত্যেক, যেমন এই রমজান মাসের প্রত্যেক শুক্রবার আমাদের বিক্রয় প্রতিনিধিদেরকে দিয়ে কোম্পানিরা কাজ করিয়ে নিয়েছে। কিন্তু যখন ঈদের ছুটি আসবে তখন আমাদেরকে কাউকে 2 দিন, কাউকে 3 দিন এভাবে ছুটি ধরিয়ে দিবে, বলবে আপনাদেরকে তো ছুটি দিয়েছে। কিন্তু শুক্রবার যে আমার বন্ধের দিন আমাকে দিয়ে কাজ করিয়ে নিয়ে তারা তাদের ফায়দা লুটে নিয়েছে, সেটা কিন্তু তারা বলবে না। এবার আসেন দ্বিতীয় যে বিষয়টা, উৎসব সবার জন্য উৎসব। সেই উৎসবে আমাদের বিক্রয় প্রতিনিধি ভাইরা সারা বছর কোম্পানির জন্য নিরলস পরিশ্রম করে গেছে। এখন উৎসব যখন তাদের কাছে ঘনিয়ে আসছে, তাদের ঈদ বোনাস নিয়ে কোম্পানি তাল বানা শুরু করছেন। বৈশ্বিক অবস্থা, বিভিন্ন পরিপ্রেক্ষিত বিষয় বুঝে, রাজনৈতিক অবস্থা সামনে এনে আমার বিক্রয় প্রতিনিধি ভাইদের সাথে তারা বৈষম্য করছেন। কেন, কি বৈষম্য করছেন? তারা বলতেছেন যে দেশের পরিস্থিতি ভালো না, ব্যবসায়িক পরিস্থিতি ভালো না, তা এখন এই মুহূর্তে ঈদ বোনাস দেওয়া যাবে না। কিন্তু আমার কথা হচ্ছে, এটা তো গত 10 দিন 15 দিনের কাজ। কিন্তু সারা বছর আপনি আমাকে, আমার বিক্রয় প্রতিনিধি ভাইরা আপনার জন্য সেলস করে নিয়ে আসলো, প্রফিট নিয়ে আসলো। ঈদ যখন আসলো, ঈদ আসার আগের মাসে আপনি কি করলেন? তার সেলস তার টার্গেট 2 গুণ বাড়িয়ে দিলেন, 1.5 গুণ বাড়িয়ে দিলেন। কিন্তু এখন আপনি আসি বলতেছেন অবস্থা ভালো না। কিন্তু আমার বিক্রয় প্রতিনিধি সেলস করলো, টার্গেট করলো, সারা বছর আপনার কোম্পানিকে সার্ভিস দিয়ে গেল, কিন্তু আপনি এখন ঈদের সময় আসে তার সাথে বৈষম্য করছেন। সেখানে বাংলাদেশের শ্রম আইন অনুযায়ী 50%, 100% দেওয়ার কথা। সেখানে আপনি চুক্তিতেও করলেন অনেক সময় 50% দিবেন, কিন্তু সেখানে আপনি আজকে বলছেন দিবেন না। বিভিন্ন জায়গায় আমরা খবর পাচ্ছি বিভিন্ন কোম্পানি বৈষম্য করছেন। হ্যাঁ, এর মধ্যেও 2-1টা কোম্পানি ব্যতিক্রম আছে যারা ঈদ বোনাস প্রদান করেছেন তাদের কর্মীদেরকে। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। যারা করেন নাই আমরা তাদেরকে ধিক্কার জানাই। এবং আমরা সরকারের কাছে আহ্বান জানাবো যে আপনারা যেরকম গার্মেন্টস শ্রমিক, তারপর হচ্ছে চা শ্রমিকদের দিকে বিভিন্ন সময় আপনাদের নজর থাকে, তাদের বিষয়ে পাওনা দেওয়ার বিষয়ে যেন আপনারা কথা বলেন। আমি আশা করি আমাদের এই সেক্টর, যে শ্রম সেক্টর, যে বিক্রয় প্রতিনিধি সেক্টরে আপনারা কথা বলবেন, আমাদের এই বৈষম্য দূর করার বিষয়ে আপনারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন, সেই আহ্বান রেখে, অনুরোধ রেখে আমার বিক্রয় প্রতিনিধি ভাইদের প্রতি আপনাদের সেই ইয়েটুকু রাখবেন, আমার বিক্রয় প্রতিনিধি ভাইদের আবদারটুকু রাখবেন এবং আপনারা আমাদের এই বৈষম্য দূর করবেন, সে আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম।